ইমাম রাজি রহমতুল্লাহি আলাই সাহাবায়ে কেরামের অনেকগুলি ঘটনা বর্ণনা করেছেন, প্রসিদ্ধ ঘটনাবলী। তার মধ্য থেকে একটি ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় যখন যাচ্ছিলেন হজ করার জন্য, রাস্তার মধ্যে দেখেন অনেকগুলা মানুষ এক জায়গায় জমা হয়ে আছে। অনেকগুলা মানুষ এক জায়গায় জমা হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? লোকেরা জবাব দিল, সামনে রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে, এই বাঘের ভয়ে আমরা সেখানে যেতে পারছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হইলেন, বাঘের কানটাকে ধরলেন, ধইরা বলেন, আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাঘ, আমরা নবীজির সাহাবী। বাঘের কানটা ধরে যখন এই কথা বললেন, বাঘটা একদম নীরব হয়ে যায়। সকল লোকদেরকে বলেন, তোমরা যাও, তোমরা এক এক করে রাস্তা অতিক্রম করো। সকল লোক রাস্তা অতিক্রম করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘটাকে ছাড়লেন, কিন্তু বাঘটার মধ্যে কোনো হিংস্র আচরণ প্রকাশ পায় নাই। বাঘের কান ধরছে, ধরে গেছে আমরা নবীজির সাহাবী, বাস এতটুকুই যথেষ্ট। এরপরে বলতেছে, তোমরা সবাই রাস্তা পার হয়ে যাও। সব মানুষ রাস্তা পার হয়ে গেছে। একটা মানুষকে আক্রমণ করবে তো দূরের কথা, বাঘ থেকে কোনো প্রকার হিংস্র আচরণও প্রকাশ পায় নাই। ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা, যার কারণে দুনিয়ার হিংস্র মাখলুক গুলাও তাদের আনুগত্যশীল হয়ে গিয়েছে।